তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বর্ধমান। যেমনটা জানা যাচ্ছে, পুরনো বিবাদের জেরেই এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং ঘটনাস্থল বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় খবর পেয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বর্ধমান শহরের 1 নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায়। এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে কল্যাণ। যেমনটা জানা যাচ্ছে, গোষ্ঠী কোন্দল একটা সামনে এসেছে তৃণমূলের। মূলত কি কারণে এই গোষ্ঠীদ্বন্দ্ব, কি জানা যাচ্ছে? একটা পুরনো বিবাদ নিয়ে বিবাদের জেরেই কিন্তু একটা ব্যাপক গোষ্ঠী সংঘর্ষের সূত্রপাত হয় আজকে সোমবার নাগাদ বর্ধমান 1 নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা পাড়া এলাকায়। সেখানে যেটা জানা যাচ্ছে যে গত 2 বছর আগে এলাকা দখল নিয়ে কিন্তু তৃণমূলেরই দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং একটা গোষ্ঠী কিন্তু ব্যাপকভাবে সেই ঘটনায় জখম হয়। ফলে যে গোষ্ঠী জখম করে তার এগেইনস্টে কিন্তু কেস হয় এবং সেই কেসে কিন্তু তাদের জেল হয়। গত রবিবার অর্থাৎ গতকাল কিন্তু তারা ছাড়া পায় এবং ছাড়া পেলেই কিন্তু সেই এলাকায় আবার তারা ডাকাতে শুরু করে, এমনই একটা অভিযোগ আমরা পেয়েছি। কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ করছেন যে এখানে কিন্তু যারা এসেছিল তারা কিন্তু বহিরাগত, তারা কিন্তু একটা স্কুটি নিয়ে সেখানে যায়, তারা কিন্তু তৃণমূলের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তারা এখানে যে ডেকোরেটরস মাল তারা বেচে দিয়েছিল এবং সেই তাতে পয়সা না দেওয়ায় তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছিল এবং তাতে করে তাদের জেল হয় এবং জেল থেকে বেরিয়ে কিন্তু তারা আবার এখানে এসে উত্তপ্ত করতে শুরু করে। সুষমা, ঘটনার খবর পেয়ে এই ঘটনায় কি পুলিশ কোনো স্টেপ নিয়েছে? ঘটনাস্থলে কিন্তু খবর পেয়ে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং এমনকি সেখানে পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। কিন্তু অভিযুক্ত যারা ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত পলাতক। সুষমা, ধন্যবাদ কল্যাণ। পুরনো শত্রুতার জের এবং তার ফলে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের। উত্তপ্ত বর্ধমানের 1 নম্বর ওয়ার্ড, ঘটনাস্থলে পুলিশ যায় এবং যেমনটা জানা যাচ্ছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।